হাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজ আমি আপনাদেরকে একটা লিড জেনারেশনের রিকোয়ারমেন্টস দেখাবো এবং এটি ছিল ফাইবারের একটি কাজ। তো আপনারা যারা ফাইবার, আপওয়ার্কে, অন্যান্য মার্কেট প্লেসে লিড জেনারেশন নিয়ে কাজ করছেন বা ইন ফিউচার আপনারা গিগ পাবলিশ করবেন লিড জেনারেশনের উপর, তো এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে এটি হচ্ছে ফাইবারের একটি বায়ারের কাজ। আপনি যখন এই রিকোয়ারমেন্টসটা দেখবেন, তো অবশ্যই এই রিকোয়ারমেন্টসে আপনি কিন্তু স্যাম্পল রেডি করবেন, আপনি প্র্যাকটিস করবেন। আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের চ্যানেলে আপনারা ইউটিউবে কিন্তু ভিডিও দেখেন লিড জেনারেশনের উপর। এই ধরনের রিকোয়ারমেন্টসটা যদি আপনি পেয়ে যান এবং রিয়েল বায়ার রিকোয়ারমেন্টস, তাহলে আমার মনে হয় যে আপনি এটা দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন এবং আপনার স্কিলটা আপনি নিজেই টেস্ট করতে পারবেন যে আসলে আপনি লিড জেনারেশনে কাজ করতে পারবেন কিনা। ওকে, আর এটি একটা মাত্র স্যাম্পল দেখেই যে আপনি করতে পারবেন বিষয়টা এমন না, এটি আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, কারণ একটা বায়ারের রিকোয়ারমেন্টস থাকে এক ধরনের। আমরা এই কাজটা দেখব, আর এই কাজটি পেয়েছিলেন বিপ্লব হোসেন ভাই। উনি আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 250টা লিডস ওনাকে বের করতে হবে, 250 লিডস, $30 কাজ। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি গুগল স্প্রেডশিট উনি শেয়ার করেছিলেন। সো আমরা এটা রিকোয়ারমেন্টসে দেখবো। সো রিকোয়ারমেন্টসটা আমি অলরেডি কিন্তু এখান থেকে কপি করে এই যে আমরা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টসগুলো, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা গুগল ডকে কিন্তু আমি এটা রেখেছি। অ্যান্ড অলরেডি উনি আমাদের সাথে যেহেতু স্প্রেডশিট শেয়ার করেছিলেন কাজের জন্য, তো আমরা এই স্প্রেডশিটটা ওপেন করে দেখি আসলে যে এই স্প্রেডশিটে আসলে কি আছে এবং কিভাবে উনি কাজগুলো করেছেন এবং লিডসগুলো ঠিক আছে কিনা। সো বায়ার যখন আপনাকে রিকোয়ারমেন্টস দিবে, সো রিকোয়ারমেন্টসটা আপনার কাছে বায়ার খুবই শর্ট আকারে দিতে পারে অথবা এই ধরনের এক্সপ্লেনেশন করে দিতে পারে। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা বিষয় আসলে বায়ার আপনাকে বোঝাবে যে আসলে বায়ার আসলে অ্যাকচুয়ালি তার নিডটা কি। অনেক সময় দেখা যাচ্ছে যে বায়ার তার বিজনেস সম্পর্কে আলোচনা করে, দ্যাটস ওয়াই রিকোয়ারমেন্টসটা কিন্তু অনেক বড় হয়ে যায়। বায়ারের বিজনেসটা যদি আপনি বুঝতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য ভালো। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার কিন্তু তার বিজনেস সম্পর্কে আলোচনা করেছে। অলরাইট, সো বায়ার এখানে বলছে যে হ্যালো, I am interested in a data scraping project to identify influencers in the NYC. তো বাইরে এখানে বলছে কি ডাটা স্ক্র্যাপিং প্রজেক্ট। ওকে, তারপর বলছে ফোকাসিং ফার্স্ট অন ফিটনেস ট্রেনার্স অ্যাসোসিয়েটেড উইথ জিম বিজনেসেস within the market, want to find Instagram influencer located in the NYC market associated. ওকে, সো এইখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বেসিক্যালি বের করতে হবে এবং হচ্ছে এনওয়াইসি নিউ ইয়র্কের মার্কেট, অর্থাৎ লোকেশনটা আমাদের নিউ ইয়র্ক। ওকে, অ্যান্ড প্লিজ প্রোভাইড কোড অ্যান্ড ডেলিভার টাইম। অনেক সময় আপনাকে বলবে যে প্লিজ প্রোভাইড কোড, তার মানে হচ্ছে আপনার এখানে আপনাকে প্রাইস সম্পর্কে বলতে হবে এবং অলরেডি বলে দিয়েছি ডেলিভার টাইম এবং কতদিনে দিতে পারবেন। তারপর বলছে যে আই উড লাইক দিস ডান ওভার দ্য উইকেন্ড ইফ পসিবল। উইকেন্ড বলতে হচ্ছে আপনার এই সপ্তাহের মধ্যে। ওকে, সপ্তাহ, তার মানে আপনি মোটামুটি 5 থেকে 7 দিনে কিন্তু আপনি টাইম পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড এখানে বলছে যে স্পেসিফিক্যালি হেয়ার আর দ্য প্যারামিটার্স, তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে কন্ডিশনস। ওকে, সো এখানে বায়ার যেটা আমাদেরকে বুঝিয়েছে যে নিউ ইয়র্ক এরিয়াতে, নিউ ইয়র্ক মার্কেট অ্যাসোসিয়েটেড, এইখানে যে ইনফ্লুয়েন্সারগুলো আছে ইনস্টাগ্রাম বেজ হচ্ছে কি, যারা ফিটনেস ট্রেনার এবং যারা জিম বিজনেস করে, তার মানে ফিটনেস ট্রেনারদেরকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। অ্যান্ড 1 নম্বর হচ্ছে যে শর্ট বাই বড়, এটা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, ম্যানহাটন, ব্রুকলিন, তারপরে হার্লেম, তারপরে স্ট্যাটেন আইল্যান্ড। সো এগুলো হচ্ছে লোকেশন। অ্যান্ড জিমস টাইপস, ওকে, কোন ধরনের যে ট্রেনারগুলো, ফিটনেস ট্রেনারগুলো, তারা কোন ক্যাটাগরি হবে, কারণ জিমের মধ্যেও কিন্তু অনেকগুলো টাইপস আছে। ওকে, সো এগুলো যদি আপনি গুগলে সার্চ করে আপনি পেয়ে যাবেন। সো বাইরেটা আপনার কাজের সুবিধার্থে কিন্তু এই ধরনের টাইপসগুলো দিয়ে দিয়েছে, ইয়োগা, তারপর হচ্ছে পাইলাইটস, ক্রসফিট, ব্যারি। ওকে, তো আরও অনেক কিছু নাম এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড রিকোয়ার্ড ইনফো ফর ইচ, এটি হচ্ছে আমাদের যে বিজনেস, অর্থাৎ যে জিম যে বিজনেস, সেই বিজনেসের ইনফরমেশনগুলো দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে ট্রেনার ইনফরমেশন, অর্থাৎ যেই ইনফ্লুয়েন্সার, যে পার্সন, ব্যক্তি, তার ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন ইফ জিম পাবলিশেস its trainers need the following information on every trainer at the gym. কি লাগবে, নেম লাগবে, ইনস্টা হ্যান্ডেল মানে ইনস্টাগ্রাম লিঙ্ক লাগবে, নাম্বার অফ ফলোয়ার্স ইন ইনস্টা, এবং ইনস্টাগ্রাম তার কত ফলোয়ার আছে এটা বের করতে হবে। টপিক এরিয়াস হচ্ছে এখানে ফিটনেস, নিউট্রিশন, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ফুডিজ। সো বেশ কিছু টপিকস এখানে আছে। অ্যান্ড বিলো আমরা 2টা কন্ডিশন দেখতে পাচ্ছি। অ্যানাদার কন্ডিশন, জিম ইনস্ট্রাক্টরস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ জিমস নো মিনিমাম অন ফলোয়ার্স, তার মানে এই যে বিজনেসগুলো, এই বিজনেসের কোনো মিনিমাম ফলোয়ার নেই, বাট আপনি যখন ইনফ্লুয়েন্সার বের করবেন তখন কিন্তু তাদের মিনিমাম 20K মানে 20,000 ফলোয়ার থাকতে হবে। অ্যান্ড অবশ্যই উপরে থাকলে ভালো। অ্যান্ড ক্যাটাগরিজ ডিফাইন্ড অ্যাবভ, মানে উপরে অলরেডি এটা আলোচনা করছে উনি, এই যে বিষয়গুলো তার একটা এক্সাম্পল দিয়েছে। সো এখানে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের বেসিক্যালি 2 ধরনের লিডস আমাদেরকে বের করতে হবে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার।
এবং তার জন্যই কিন্তু বেশ কিছু কন্ডিশনস এখানে আছে যে আপনি যখন বিজনেস বের করবেন তখন এই ধরনের ইনফরমেশন বের করবেন, যখন আপনি ইনফ্লুয়েন্সার বের করবেন তখন এই ধরনের। অ্যান্ড 1 নম্বরে বিজনেসের জন্য কোনো মিনিমাম ফলোয়ার নেই, কিন্তু 2 নম্বরের জন্য যে ইনফ্লুয়েন্সারকে আপনি বের করবেন তাকে অবশ্যই তার প্রোফাইলে 20K এর উপরে কিন্তু তার ফলোয়ার্স থাকতে হবে। অ্যান্ড কোন নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন সেই এরিয়াগুলো তারা এখানে কিন্তু এক্সপ্লেন করেছে। ওকে, সো এটি হচ্ছে কাজ। সো আমাদের এই কাজটা কিন্তু দুইভাবে করতে হবে, একটা হচ্ছে বিজনেস বের করা, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার বের করা এবং ইনস্টাগ্রাম নিয়ে কিন্তু কাজ। অলরাইট, সো আমরা এখন স্প্রেডশিটটা দেখে আসি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট, কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, অ্যাড্রেস। এইটি ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের কোনটা, এটা ছিল আমাদের বিজনেসের। ওকে, তার মানে হচ্ছে উনি বের করেছেন বিজনেস এবং আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। সো আমাদের ফার্স্ট সেকশনের যে কাজটা, এই কাজটা কিন্তু এখানে পারফেক্ট, এটা ঠিকই আছে। ওকে, সো এরপর হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার বের করতে হবে। আর ইনফ্লুয়েন্সার কীভাবে বের করতে হবে, ইট উড বি অ্যানাদার টপিক, যে আপনি ইনস্টাগ্রাম থেকে কীভাবে ইনফ্লুয়েন্সার বের করবে। সো আমি অবশ্যই আজকে ভিডিওতে আপনাদেরকে ইনফ্লুয়েন্সার বের করা দেখাবো না, ওটা আমি আলাদা একটা টপিকে আলোচনা করবো এবং দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার বের করবেন। সো আজকে ভিডিও টার্গেটটা ছিল আপনাদের সাথে এই ধরনের রিকোয়ারমেন্টস শেয়ার করা, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করা, যে কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন অ্যান্ড কীভাবে কাজগুলো করবেন। সো অবশ্যই এই রিকোয়ারমেন্টসটা নিয়ে আপনারা নিজেরাই অ্যানালাইসিস করবেন। অ্যান্ড রিকোয়ারমেন্টসটা নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই আপনারা এই ধরনের স্যাম্পল রেডি করে চাইলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন যে আসলে কাজটা ঠিক আছে কিনা, আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কাজটা ঠিক থাকে। অলরাইট, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।